একদম সহ্য মন বিড়াল এটা ছাড়িয়ে দিতে, এটা ছাড়ানো না হেভি জ্বালা, আঠা লেগে গেলে আর নিতে যায় না, ওর লজ্জা করে। হ্যাঁ আপনাদের জানাই সুপরিচিত প্রতিষ্ঠান, যেখানে আমরা বিশেষ নজর দিয়েছি মিকি মাউস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। জ্বরটা কালকে সারা দিনে আর জ্বরটা আসেনি, তবে ওই যে জ্বর হলে যা যা সিমটম থেকেই যায় সেগুলোই রয়েছে। মুখে কোনো স্বাদ পাচ্ছি না, এখনও একটু ম্যাচম্যাচে ভাব রয়েছে। তো যাই হোক, সকাল সকাল উঠে আজকে একটু কাজের মানে এনার্জি পাচ্ছি আর কি। তো সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে বাসি ড্রেস চেঞ্জ করে রান্না বসিয়েছিলাম উনুনে। খালি ভাতটাই করলাম। আর এদিকে কালকে তো রাত্রেবেলা মাংস করেছিলাম, এছাড়া দুপুরবেলা মামিরা কত রকমের তরকারি দিয়েছিল। তো সবটা মিলিয়ে মিশিয়ে আজকে আর কোনো রকম কিছুই রান্না করা লাগবে না, বুঝলে। মানে সকাল দিয়ে দুপুর দিয়ে তো ভালোভাবে চলেই যাবে, তারপরে রাত্রের চিন্তা রাত্রে করবো। আর রাত্রে তো আমি আলাদাভাবে রান্না করি, যদিও বা তরকারি থাকে, ভাতটা আমাকে করতেই হয় রাতে। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, খেয়ে দিয়ে টিফিন গুছিয়ে দিলাম, বেরিয়ে গেল। আর আমি আজকে একটা কাণ্ড করেছি, দেখবা? দাঁড়াও, এই দেখো, দেখছো এটা কি? আসলে সব নাইটি ভিজে, কি করব বলো। এই নাইটিটা আমার খুব একটা পছন্দ না, জানো তো, মানে খুব একটা ভালো লাগে না। কারণ এই হাতা লম্বা, কলার দেওয়া না, আমার কোনো জিনিসই যেন শ্যুট করে না, মানে ভালো লাগে না, পরলে ভালো দেখায় না। তাই জন্য আমার কোনো ব্লাউজও কলার দেওয়া নেই, বা কোনো কুর্তি টুর্তিও আমি কলার দেওয়া খুব একটা পরিও না, বুঝলে। আমার খুব একটা ভালো লাগে না। তো সব নাইটি ভিজে কি করব, তাই অগত্যা এটা আমাকে বের করে পরতে হলো। আর ভাবছি পরবো, একে তো এইগুলো মানে ঘেরা, গরম তো লাগবে। তো তাই জন্য এই যে হাতাটা কেটে বাদ দিয়েছি। এই দেখো, সেলাই টেলাইও করা না, জাস্ট কেটে ওইভাবেই পরে নিয়েছি আর কি। এই কাণ্ড করেছি সকালে। কি করব, প্রত্যেকটা নাইটেই ভিজে, পরার মতো কিচ্ছু নেই। বাসি ড্রেস চেঞ্জ করে আমাকে রান্না বসাতে হবে, আর তখন তো স্নান করতে গেলে হবেও না। আর জ্বরে দিয়ে উঠলাম, এত সকাল সকাল স্নান করবও না। তো সবটা মিলিয়ে মিশিয়ে সকালবেলা আমি এই কাণ্ড করেছি, বুঝলে। তো ওদিকে ও বসে রয়েছে, সকাল থেকে এখনও পড়াতে বসানো হয়নি। তো ভাবছি দুজন মিলে খেয়ে নিই। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল, আমি আর ও দুজন মিলে খেয়ে নিয়ে এই জায়গাটাকে একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে ওকে পড়াতে বসাবো। কাজবাজ সব কিছুই হয়ে গেছে মোটামুটি, ওই দুটো একটা বাসন আর হচ্ছে স্নান দান, এই সমস্তগুলোই বাকি রয়েছে। যেহেতু রান্না নেই, বড় একটা কাজ নেই। তো যাই হোক, চলো, ব্লগ তো স্টার্ট করে দিয়েছি, সাথে থাকো, সারাটা দিন কীভাবে কাটে ব্লগ দেখতে থাকো আর এনজয় করো। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো, কালকে ঠুল খেয়ে এই যে দেখতে পাচ্ছ, পুরো আলু হয়ে গেছিলো ওখানটায়, এখানে আলু হয়ে গেছিলো পুরো বড়। কালকে সন্ধ্যেবেলা ঠুল খেয়ে ওই করে নিয়েছে। আর্নিকা মলম লাগিয়েছিলাম, তো এখন ফোলাটা কমে গেছে, তবুও এইখানটাতে না কেটেও গেছে, মানে ভালোই জোরে ঠুল খেয়েছিল, যার কারণে ফুলেও উঠেছিল, কেটেও গেছিলো। এটাও একটা নতুন আপডেট তোমাদের কাছে। তো যাই হোক, চলো দেখো, আমাদের বাড়িতে আরও একটা মুনু এসেছে। তোমরা তো সবাই দেখেছো আমার কালো একটা মুনু বিড়াল, আর আজকে আবারও একটা মুনু বিড়াল এসেছে আমাদের বাড়িতে। চলো দেখাই, এই দেখো, এই দেখো, ষষ্ঠ মিনি বিড়াল, ষষ্ঠ একদম ষষ্ঠ মন বিড়াল এটা মিয়াও। ওই দেখো, হ্যাঁ পালাচ্ছ কেন? ভয় লাগে, ভয়।
দেখো পালাচ্ছে, দেখো 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 পালাচ্ছে, ভয় পাচ্ছে দেখো। আর আজকের ওয়েদার দেখো কি সুন্দর ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, জামা কাপড় সব বাইরে মেলা রয়েছে। ঠিক আছে, সকাল থেকেই আজকে বেশ ওয়েদারটা ভালো, ঝলমলে রোদ্দুর বেরিয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া সারি, পরে আসছি। তো দেখো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে বই নিয়ে বসিয়েছি আর কি। আমি ওষুধ খেলাম, ওষুধ খেয়ে এই যে বই খাতা নিয়ে বসিয়েছি। আগে কিছুটা পড়াবো, তারপরে ওকে ড্রয়িং প্র্যাকটিস করাবো। আর হ্যাঁ, আজ তো রথ, শুভ রথযাত্রা সবাইকে। সবাই খুব ভালোভাবে রথটাকে এনজয় করো, সবাই রথের মেলায় যাও, বাদাম ভাজা, জিলিপি, পাঁপড় ভাজা এগুলো খাও আর খুব ভালোভাবে এনজয় করো রথটাকে। তো যাই হোক, আমি জানি না যেতে পারবো কিনা রথের মেলায়, কারণ তোমাদের দাদাভাই কখন বাড়ি আসবে আর কখন আমরা রথের মেলায় যাব কিছু জানি না। তবে যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটাই আর কি। তো চলো ওকে এখন পড়িয়ে নিই, ঠিক আছে, পরে আসছি। তো গাইস ফাইনালি স্নান টান সব কমপ্লিট, ওকে পড়ালাম, তারপরে কটা বাসন ছিল মাজলাম। ওর স্কুলের ড্রেসটা ছিল, মানে কালকে যে ড্রেসটা পরে স্কুলে গেছিলো সেই ড্রেসটা কেচে দিলাম, দিয়ে স্নান করে আসলাম। আর এদিকে বাইরে তো প্রচণ্ড ধরনের রোদ্দুর উঠেছিল, কিন্তু সকাল থেকে 2-3 বার মানে বৃষ্টি হয়ে গেল আর কি। অল্প অল্প করেই হচ্ছে, কিন্তু 2-3 বার হয়ে গেছে। তো আমাদের উঠোনে জল জমে গেছে, দাঁড়াও দেখায়। এ দেখো আমাদের এখানটাতে জল জমে গেছে, এই দেখো কেমন বৃষ্টি হয়েছে। মানে এইবার যেবার হলো সেইবারটা বেশি হয়েছে, বুঝলে। আগে 2 বার হয়েছে, অল্প একটু একটু হয়ে পড়ে মানে থেমে গেছে, আর এবারটা একটু বেশি হলো, সেই হওয়াতেই জলটা জমে গেছে। ও রয়েছে ওর ঠাম্মা বাড়িতে, এখন আমি যাবো ওর ঠাম্মা বাড়ি। আমার তো স্নান টান হয়ে গেছে, ওকে গিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে স্নান টান করাবো, বুঝলে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়েছিলাম, বাইরে হচ্ছে প্রচণ্ড ধরনের বৃষ্টি। তো ভাবলাম একটু জানলায় বসে বৃষ্টি দেখি। তো এই যে জানলায় বসে অবশেষে বৃষ্টি দেখছি, জানো তো বেশ ভালো লাগে এরকম জানলায় বসে বৃষ্টি দেখবো। কি বৃষ্টি হচ্ছে গাইস আমাদের এখানে। জানি না আজকে রথের মেলায় সবাই কিভাবে ঘুরবে, এত বৃষ্টি হলে মানে প্রচণ্ড ধরনের জল, কাদা প্যাচ প্যাচ করবে, এমনকি জলও বেঁধে যেতে পারে। এই যে জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখছি, বেশ ভালো লাগে জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখতে। তো গাইস দেখো কাঁঠালটা পেকে গেছে, তাই এখন ওই মামিদের বাড়িতে নিয়ে যাচ্ছি। মামিকে বলেছি ছাড়িয়ে দিতে, এটা ছাড়ানো না হেভি জ্বালা, আঠা লেগে গেলে আর উঠতে চায় না। আমার তো মানে বিরক্তিকর লাগে। এই গাছের কাঁঠাল, এই গাছটার সব পেরে নিয়ে গেছিলো, আর এইটা খেতে দিয়ে গেছিলো। চলো নিয়ে যাই, এখন কাঁঠাল ভাঙা হবে, ঠিক আছে চলো। এই যে চলে এসেছি কাঁঠাল নিয়ে, মামি এদিকে কাঁঠালটাকে ছাড়াচ্ছে আর আমি বসে বসে একটুখানি ভিডিও করছিলাম। জানো তো আমাদের এই গাছের কাঁঠাল খুব ভালো খেতে। তো যাই হোক মামি এখন ছাড়াচ্ছে, আর দেখছো কত বড় একটা কাঁঠাল। এই কাঁঠালের অনেকগুলো কোয়া হয়েছিল। তো এই কাঁঠালটাকে ছাড়িয়ে আমার আশেপাশে যত যা বাড়ি রয়েছে সবার বাড়িতে গিয়ে কটা কটা করে দিয়ে এসছি, বুঝলে, তাদের খাওয়ার জন্য। প্রত্যেক বছর আমি এভাবেই দিই আর কি, প্রত্যেকের বাড়িতে গিয়ে দিই। তো আমরা ওদিকে কাঁঠাল ছাড়াচ্ছিলাম, আর পাড়া থেকেই এক মানে ছোট বাচ্চা মেয়ে, একটা ছোট ছেলে, দুজন মিলে এসেছিল আর রথ নিয়ে। জানো তো আমার ছেলেও আগে এরকম ছোট্ট রথ নিয়ে বেরোতো, তারপরে মানে সোজা রথ উল্টো রথ দুটো মিটে যাওয়ার পরে একদিন সেই চাল পয়সা যা উঠতো না সেগুলো দিয়ে খিচুড়ি বানাতাম। এখন যেহেতু ও বড় হয়ে গেছে, এখন না আর নিয়ে বেরোতে চায় না, লজ্জা পাই। দিকে দেখো মামি কাঁঠাল ছাড়িয়ে দিয়েছে, আর এই যে বড় এক গামলা কাঁঠাল নিয়ে আমি যাচ্ছি পাশের বাড়িতে বাড়িতে দিতে, বুঝলে। তো চলো দিয়ে আসি সবার বাড়িতে বাড়িতে। ও মামি এই একটা বাটি নিয়ে আসো, কাঁঠাল দেবো। তো গাইস দেখো ওদিকে
পুরো কাঁঠালটা বিলি করা হয়নি, ওই 1 গামলা নিয়ে গেছিলাম, তোমরা তো দেখেছিলে। আরও 2 গামলা হবে এমনটাই কাঁঠাল, বুঝলে, অনেকটাই বড় ছিল কাঁঠালটা। আর ওর মধ্যে কয়ে মানে ভর্তি পুরো ঠাসা আর কি। তো 1 গামলা তো পুরো বিলি করে আসলাম। আর এখানে কটা নিয়ে এসেছি, এখান দিয়ে হয়তো 3-4 পিস তোমাদের দাদাভাই খাবে, বড্ড জোর হলে 5 পিস, তার ওই ধারে আর যাবে না। আর আমি 2 পিস খেয়েছি, আর বাদ বাকি যা রয়েছে ফ্রিজে রাখবো, রেখে পাশের বাড়ির দিদিদের দেবো। কারণ হচ্ছে ওই দিদিরা বাড়িতে নেই, জামাইবু হচ্ছে ফুচকার ব্যবসা করে, তো ফুচকার দোকান দেয়। তো জামাইবু আজকে যেহেতু রথের মেলা, ফুচকার দোকান দিয়েছে, বুঝলে, রথের মেলায়। তো ওরা বাড়িতে নেই, তাই জন্য ফ্রিজে রেখে দিই, পরে দিয়ে দেবো, তোমাদের দাদাভাই আসলেও খাবে। তো আর এই দেখো, এখন আমি এই যে তেলের বোতল নিয়ে বসলাম। এত মানে আঠাটা যে এত বিশ্রী, কি বলবো, লাগলে তো উঠতেই চায় না। আর মানে কি বলবো, ভীষণ বাজে, মানে আমার তো ভীষণ বাজে লাগে এই আঠা, যার কারণে আমি ভাঙতে চাই না। তাই ওই যখনই কাঁঠাল ইয়ে করা হয়, ওই মামিদের বাড়িতে নিয়ে যাই, মামিই ভাঙে। খেয়েছি, ছোটেও পর্যন্ত আঠা লেগে গেছে। এরকম করলে না আঠা, মানে একটা আঠা লাগলে যেমন হয় তেমন হচ্ছে। তো বন্ধুরা, ওই যে মামির কাছে আগে একটা ভিডিওতে তোমরা দেখেছিলে, এক মামির কাছে আমি সমস্ত জিনিসপত্র সেলাই করতে দিয়েছিলাম, মানে 2টো নাইটি, একটা ব্লাউজ, শাড়িটা দিয়েছিলাম ব্লাউজ বানাতে। তো শাড়ির ব্লাউজটা বানানো হয়নি, তবে সব কিছু সেলাই করে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। এই যে নাইটি হচ্ছে নিচে দিয়ে কেটে সেলাই করে দিয়েছে, ঠিক আছে, 2টো নাইটি। আর হাতাও লাগিয়ে দিয়েছে, দেখো হাতা লাগিয়ে দিয়েছে বেশ ছোট্ট করে, ঠিক আছে। আর এই যে ব্লাউজটা মেরে দিয়েছে, হাতাও মেরে দিয়েছে, গায়েও একটু একটু মারতে হতো, তো মেরে দিয়েছে। আর এই শাড়িটাও ইয়ে করে দিয়েছে, শাড়িটাও তোমার এরকম সাইড সেলাই করে নিয়েছি, বুঝলে, 2 সাইডে সেলাই করে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। চলো, শুধু এই শাড়িটার ব্লাউজ করাটাই বাকি রয়েছে, তবে বিয়ের আগে আগেই করে দেবে আর কি বলেছে। এদিকে দেখো আমি কি করেছি, এই যে এই থাকাটাকে ফাঁকা করে নিয়েছি, নিয়ে ননদের বিয়ে যেহেতু সামনেই, তো বিয়ের মানে গায়ে হলুদ থেকে শুরু করে গায়ে হলুদে কি পরবো, বউ ভাতে কী পরবো, বিয়েতে কি পরবো, সেগুলো না আমি এইখানটাতে আলাদাভাবে রেখে দিয়েছি। কারণ ওই সময় কোথায় কি রাখবো, কোথায় কি রেখেছি, ওই সব মনে করার না সময় হবে না। তো তাই জন্য এই টাকাটাকে ফাঁকা করে এইখানটাতেই সুন্দরভাবে সবটা গুছিয়ে রেখেছি, যাতে করে আমি মানে খুব সহজে এই জিনিসগুলোকে পেয়ে যাই, বুঝলে। কারণ ওই সময় বোঝোই তাড়াহুড়োর সময় পাওয়াও যাবে না কোনো কিছু। তো গাইস ফাইনালি এই যে রেডি হয়ে গেছি, কুর্তি পরে নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা সবাই মিলে রথের মেলায়। তো চলো যাই দেখি, রথ দেখে আসি। আর দেখো আমার সুন্দরবাবু রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই সবেমাত্র বাড়িতে এলো, তো বললো চলো রেডি হয়ে নাও, যাই একটু ঘুরে আসি। তো তাই জন্য রেডি হলাম, চলো বেরোই। সত্যি বলতে কতটা বৃষ্টি হয়েছে সে তো তোমরা দেখেইছো আমার ভিডিওতে, পুরো সকাল থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে। তো বিকেলবেলা তো আরও বেশি বৃষ্টি হয়েছে, তো যার কারণে আমার না খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না রথের মেলায়। তবে ছেলেটা জোর করছিল বলে 3 জন মিলে একসাথে গেলাম।
রথের মেলার মধ্যে যাব কি, এত পরিমাণে কাদা আর এত লোকের ভিড়, এর পা ওর গায়ে লাগছে, ওর কাদা মাখা পা আরেকজনের গায়ে লাগছে, এই সমস্ত হচ্ছে। আর কোনো রকমে ছেলেটাকে একটুখানি জাম্পিং চড়িয়ে আর একটুখানি জিলিপি নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। তো আমরা জিলিপি খেয়েছি আর এগুলো বাটিতে করেও ঠামা বাড়িতে নিয়ে যাচ্ছি। আর ও ঠামা বাড়িতে গিয়ে দেখি ছেলের বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণপত্র চলে এসেছে। দেখো ছেলের বাড়ির কার্ডটা দেখে নাও তোমরা, কি সুন্দর করেছে তাই না বলো? আমার ননদের বিয়ে কিন্তু আর বেশি দিন বাকি নেই, মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন। আজ শুক্রবার, সামনে শুক্রবারে আমার ননদের বিয়ে। কত মজা হবে, কত আনন্দ করব সবাই মিলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, আর লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই করে, কারণ সামনেই আসছে আমার ননদের বিয়ে। অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে আমার থেকে। তো চলো আজকের মতো টাটা।